আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা আপনি এই বিষয়ে, আর পুলিশ কি বলছে? ইফসিতা, এখন পর্যন্ত সাংবাদিক অহিদুজ্জামান বুলুর যে মৃত্যুর পরে যে এলাকায় যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কিন্তু এখনো অবসান ঘটেনি। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সেটি আত্মহত্যা নাকি হত্যার ঘটনা। তবে আমরা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল যে ফরেন্সিক বিভাগ সেখানে এসেছি। এখানে পরিবারের সদস্যরা কেউ উপস্থিত না থাকলেও আমরা তার বন্ধুকে দেখতে পেরেছি এবং যেটি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রাথমিক পর্যায়ে সেটিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যেটি বলা হচ্ছে যে তিনি রূপসার যে খানজান আলী সেতু রয়েছে সেখান থেকে ঝাঁপ দিয়েছেন, এমনটা বলা হচ্ছে। তবে পুলিশও বিষয়টি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারেননি। পুলিশ যেটি বলছেন, গতকাল রাতের তো সুরাতহাল রিপোর্ট করা হয়েছে, পাশাপাশি রাতের দিকেই তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানেই আজ সকালে হয়তোবা আর ঘণ্টাখানিক পরে যে ময়নাতদন্ত শেষে হয়তোবা আরও ময়নাতদন্তের রিপোর্ট যখন আসবে তখন পুলিশ বিষয়টিকে নিশ্চিত করে বলতে পারবে। তবে আমরা পুলিশ এবং সহকর্মীদের সঙ্গে কথা বললে যেটি জানতে পেরেছি, তিনি বেশ কিছুদিন ধরেই পারিবারিক যে কলহ, পাশাপাশি মানসিক চাপে ভুগছিলেন। বিশেষ করে তার পারিবারিক সম্পত্তি, পাশাপাশি পারিবারিক জীবন, স্ত্রীর সঙ্গে তিনি গত ১৬ মে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ত্রীকে ১১ মে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই ঘটনায় তিনিও আসলে বলা যায় যেটি চিন্তিত ছিলেন। পাশাপাশি নানা বিষয় নিয়ে তিনি ২৫ বছরের দাম্পত্য জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। সব মিলিয়ে এক ধরনের পারিবারিক এক ধরনের কলহ এবং অশান্তির মধ্যে তিনি ভুগছিলেন এবং তার সহকর্মীরা যেটি বলছিলেন বেশ কয়েকদিন ধরে তার মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছিল, তিনি চিন্তিত ছিলেন। আর পাশাপাশি একটু বলে রাখি, তিনি খুলনা প্রেস ক্লাব এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। ঢাকার একটি জাতীয় পত্রিকায় তিনি কাজ করতেন খুলনা প্রতিনিধি হিসেবে এবং সব মিলে তার যে মৃত্যু, সেই মৃত্যুতে আমরা দেখেছি যে খুলনা সাংবাদিক অঙ্গনে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পুলিশ যেটি বলছে, গতকাল তার সুরাতহাল রিপোর্টে হাত পা এবং বুকের অংশটিও কিন্তু একেবারে চূর্ণ-বিচূর্ণ ভেঙে গেছে বুকের হাড়গুলো। তো সব মিলে পুলিশ বলছে যে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই বুঝতে পারবেন যে এটি আসলে কি কারণে এই মৃত্যু হয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মৃত্যুর সর্বশেষ সংবাদ। Furniture just smarter. JMG Furniture.